হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা যে ভিশন এডুকেশনের প্র্যাকটিস সেটটা করছিলাম সেইটার আজকে প্র্যাকটিস সেট 9 করব। তো এই পিডিএফটা পাওয়ার জন্য আপনাদের টেলিগ্রাম মানে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এই সমস্ত পিডিএফ পাওয়ার জন্য। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায় কোশ্চেনে বলছে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক কে ছিলেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক কে ছিলেন? এটা হচ্ছে একের সি এর দা, ডিরোজিও। নেক্সট, চারের দায় কোশ্চেনে কি বলছে, গঠনের প্রক্রিয়ার ভিত্তিতে নিম্নলিখিত কোন মৃত্তিকা অন্য তিনটি থেকে আলাদাভাবে গঠিত? গঠনের প্রক্রিয়ার ভিত্তিতে নিম্নলিখিত কোন মৃত্তিকা অন্য তিনটির থেকে আলাদাভাবে গঠিত হয়? এটা হচ্ছে চারের ডি এর দা, রেগুর। আচ্ছা, আটের দাগে কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য তথ্য কমিশনার নির্বাচন করা কমিটির অংশ নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য তথ্য কমিশনার নির্বাচন করার কমিটির অংশ নয়? এটা হচ্ছে আটের বি এর দা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর অংশ নয়। দশের দায় কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? নিম্নলিখিত কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? এটা হচ্ছে দশের এদা, অসম। নেক্সট, 13 দায়ের কোশ্চেনে কি বলছে, ভারতের সংবিধানের ব্যাখ্যা কিসের ওপর ভিত্তি করে গঠিত? ভারতের সংবিধানের ব্যাখ্যা কিসের ওপর ভিত্তি করে গঠিত? এটা হচ্ছে 13 সি, প্রস্তাবনার ওপর ভিত্তি করে গঠিত। 16 দাগের কোশ্চেনে বলছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মূল্য ছিল। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল্য ছিল, এটা হচ্ছে 16 ডি এর দা, উপরে সবকটি, মানে গ্রামীণ মানুষের মধ্যে স্বনির্ভর ও উদ্যোগের মনোভাব গড়ে তোলা, বেকারত্ব সমস্যা সমাধান করা আর গ্রামীণ মানুষের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি করা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য। নেক্সট, 19 দাগের কোশ্চেনে বলছে বন্দে মাতরমের সম্পাদক কে ছিলেন? বন্দে মাতরমের সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে 19-এর বি এর দা, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কি বন্দে মাতরমের সম্পাদক ছিলেন। নেক্সট, এবারে হচ্ছে 21 দাগের কোশ্চেনে বলছে এদের মধ্যে কারা সব থেকে প্রথমে ভারতে আসে? এদের মধ্যে কারা সব থেকে প্রথমে ভারতে আসে? এটা তো সবারই জানা কথা, সি, পর্তুগিজরা প্রথমে ভারতে আসে। এবার হচ্ছে 25 দাগের কোশ্চেনে বলছে সিয়াচিন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচিন হিমবাহ কোথায় অবস্থিত? এটা হচ্ছে 25-এর ডি এর দা, নুব্রা উপত্যকার উত্তরে। নুব্রা উপত্যকার উত্তরে সিয়াচিন হিমবাহ অবস্থিত। 28 দাগের কোশ্চেনে কি বলছে, হিমালয়ের পাদদেশ অঞ্চলটি কোন নামে পরিচিত? হিমালয়ের পাদদেশ অঞ্চলটি কোন নামে পরিচিত? এটা হচ্ছে 28-এর সি এর দা, শিবালিক নামে পরিচিত। 29 দাগের কোশ্চেনে বলছে ব্রাউন রেভলিউশনের সঙ্গে যুক্ত। ব্রাউন রেভলিউশনের সঙ্গে যুক্ত কোনটি? এটা হচ্ছে 29-এর ডি এর দা, মাটির স্বাস্থ্য। আচ্ছা, 32 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি গঙ্গার তীরে অবস্থিত নয়? নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি গঙ্গার তীরে অবস্থিত নয়? এটা হচ্ছে 32-এর সি এর দা, আগ্রা। 35 কোশ্চেনে বলছে কি সভা ও সমিতি
সম্পর্ক সম্পর্কিত ছিল, সভা ও সমিতি সম্পর্কিত ছিল কি? এটা হচ্ছে 25-35 এদাক ঋগ্বেদিক যুগে। ঋগ্বেদিক যুগে হচ্ছে সভা আর সমিতির মধ্যে সম্পর্ক ছিল। 37 কোশ্চেনে বলছে তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপরে অবস্থিত? তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপরে অবস্থিত? এটা হচ্ছে 37 এদাক ময়ূরাক্ষী নদীর ওপরে অবস্থিত। 39 কোশ্চেনে বলছে দুধুয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? দুধুয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 39 বিয়েদা উত্তরপ্রদেশে অবস্থিত। এবার এখানে বলছে 41 কোশ্চেনে কি বলছে? নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি বইটি কে লিখেছেন? নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি বইটি কে লিখেছেন? এটা হচ্ছে 41 এদা নীরজ প্রীতম। নীরজ প্রীতম। সরি নরিস প্রীতম, সরি ভুল হয়েছে, নরিস প্রীতম এটা। 44 কোশ্চেনে কি বলছে? মিনেমাটা রোগ এটা কোনো ধরনের জল দূষণ কীভাবে ঘটায়? মিনেমাটা রোগ কোনো ধরনের জল দূষণ কীভাবে ঘটায়? এটা হচ্ছে 44 ডিয়েদ্দা পারদ। আচ্ছা নেক্সট চলো। 46 কোশ্চেনে বলছে লোকসভার নেতা কাকে বলা হয়? লোকসভার নেতা কাকে বলা হয়? এটা হচ্ছে 46 সিয়েদ্দা প্রধানমন্ত্রীকে বলা হয় লোকসভার নেতা। 48 কোশ্চেনে বলছে কথাকলি নাচের উদ্ভব কোথা থেকে হয়েছে? কথাকলি নাচের উদ্ভব কোথা থেকে হয়েছে? এটা হচ্ছে 48 এদা কেরালা। আচ্ছা 50 কোশ্চেনে বলছে লোকপাল হিসাবে পিনাকি চন্দ্র এর সময়সীমা শেষ হওয়ার পর কোন ব্যক্তিকে লোকপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? লোকপাল হিসাবে পিনাকি চন্দ্র এর সময়সীমা শেষ হওয়ার পর কোন ব্যক্তিকে লোকপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? এটা হচ্ছে 50 বিয়েদ্দা প্রদীপ কুমার মহান্তি। প্রদীপ কুমার মহান্তি। 53 কোশ্চেনে বলছে মস্তিষ্কের যে অংশটি আমাদের শরীরের সংবেদনশীল প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তা হলো? মস্তিষ্কের যে অংশটি আমাদের শরীরের সংবেদনশীল প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তা হলো? এটা হচ্ছে 53 এদা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। 55 কোশ্চেনে বলছে কোন বছরে সুন্দরবন জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনয়ন করা হয়? কোন বছরের সুন্দরবন জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনয়ন করা হয়? এটা হচ্ছে 55 বিয়েদ্দা 1987 সালে। 57 কোশ্চেনে কি বলছে? অলিম্পিকে এশিয়া মানে আর কি অলিম্পিক যে পতাকা থাকে না সেখানে 5খানা রিং থাকে, সেই 5খানা রিংয়ের মধ্যে এশিয়ার যে রিংটা সেই রিংয়ের রং কি? সেটা হচ্ছে 57 হচ্ছে সিয়েদ্দা হলুদ রং থাকে। নেক্সট 59 কোশ্চেনে কি বলছে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা হচ্ছে 59 কোশ্চেনে ডি এর দাগ হবে, হচ্ছে লিন নিথগো। নেক্সট 61 কোশ্চেনে বলছে ছাতিমতলা কোন ক্যাম্পাসে একটি বিখ্যাত জায়গা? ছাতিমতলার কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? ওটা হচ্ছে 61 ডি এর দাগ,
হচ্ছে মানে স্বাধীনতলা হচ্ছে কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? এটা হচ্ছে বিশ্বভারতী বিদ্যালয়। আচ্ছা, 63 কোশ্চেনে বলছে নিম্নের সংস্থাগুলির মধ্যে কোন সংস্থাটি সব থেকে প্রাচীন? এখানে যে সংস্থাগুলি আছে তার মধ্যে সব থেকে প্রাচীন কোন সংস্থাটি? এটা হচ্ছে 63 সিয়েদা, ILO, মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট, 66 কোশ্চেনে বলছে বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? এটা হচ্ছে 66 বিয়ের দাগ, শশাঙ্ক। নেক্সট, 67 কোশ্চেনে বলছে দাঁতের ক্ষয় কমাতে দাঁতে কোন উপাদানটি উপস্থিত আছে? দাঁতের ক্ষয় কমাতে দাঁতের কোন উপাদানটি উপস্থিত আছে? এটা হচ্ছে 67 বিয়ের দাগ, ফ্লোরাইড। 69 কোশ্চেনে বলছে কোন বছরে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল? কোন বছরে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল? এটা হচ্ছে 59 বিয়ের দাগ, 69 হচ্ছে বিয়ের দাগ। এটা হচ্ছে 1859 সালে, 1859 সালে। নেক্সট, এবার হচ্ছে 71 কোশ্চেনে বলছে যে কোন ডিভাইসটি এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করতে ব্যবহৃত হয়? কোন ডিভাইসটি এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করতে ব্যবহৃত হয়? এটা হচ্ছে 71 সিয়ের দাগ, রেকটিফায়ার, রেকটিফায়ার। নেক্সট, 74 কোশ্চেনে বলছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে কে জড়িত? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে কে জড়িত? এটা হচ্ছে 74 বিয়ের দাগ, মাস্টারদা সূর্য সেন জড়িত। 76 কোশ্চেনে বলছে টাইগার উডস হলেন হচ্ছে 76 ডিয়ের দাগ, গলফ বিজয়ী। 79 কোশ্চেনে বলছে নিউটন কে আবিষ্কার করেছেন? নিউটন কে আবিষ্কার করেছেন? এটা হচ্ছে নিউট্রন। এটা কে আবিষ্কার করেছেন? এটা হচ্ছে 79 কোশ্চেনে হচ্ছে বিয়ের দাগ, স্যাডউইক। 82 কোশ্চেনে বলছে আকবরের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল? আকবরের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল? এটা হচ্ছে ডিয়ের দাগ, ফতেপুর স্বীকৃতি ছিল। 84 কোশ্চেনে বলছে কোন রাজ্য সরকার ব্যাক কাম স্কুল উদ্যোগ চালু করেছে? কোন রাজ্য সরকার ব্যাক কাম স্কুল উদ্যোগ চালু করেছে? এটা ইংলিশে লেখা, যদিও ওই জন্য এটা মনে হচ্ছে ব্যাক কাম স্কুল, এটা হচ্ছে ইংলিশে লেখা, CUM এখানে, এটা কম মানে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা কোন রাজ্য চালু করেছে? 84 ডিয়ের দাগ, মধ্যপ্রদেশ। 86 কোশ্চেনে বলছে সাইমন কমিশন ভারতে কবে এসেছিল? সাইমন কমিশন ভারতে কবে এসেছিল? এটা 86 বিয়ের দাগ, 1928 সালে। 88 কোশ্চেনে বলছে হাদাভদা চরিত্রটি স্রষ্টা কে? হাদাভদা চরিত্রটি স্রষ্টা কে? এটা হচ্ছে বিয়ের দাগ, নারায়ণ দেবনাথ। 90 কোশ্চেনে বলছে যে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি হলো, এটা হচ্ছে 90 বিয়ের দাগ, বিচারাধীন নয়। আচ্ছা, এবার 96 কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলোর অন্তর্ভুক্ত নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে 96-এর দাগ। জীবিকা, পর্যাপ্ত উপার্জনের অধিকার, এইটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে নেই। এছাড়া দেখো স্বাধীনতার অধিকার মৌলিক অধিকারের মধ্যে আছে, শোষণের বিরুদ্ধে অধিকার এটাও মৌলিক অধিকারের মধ্যে আছে, আর সমতার অধিকারও মৌলিক অধিকারের মধ্যে আছে। নেক্সট 98 কোশ্চেনে বলছে কোনটি পশ্চিমবঙ্গের একটি প্রশাসনিক বিভাগ নয়? কোনটি পশ্চিমবঙ্গের একটি প্রশাসনিক বিভাগ নয়? এটা হচ্ছে 98-এর সি এর দাগ, কলকাতা। কলকাতা একটা প্রশাসনিক বিভাগ নয়। আচ্ছা, ও কলকাতাকে বলা হয় আমার কলকাতা না, তার আশেপাশে অঞ্চলকে প্রেসিডেন্সি বলা হয়, প্রেসিডেন্সি বিভাগ বলা হয়। আচ্ছা, নেক্সট এবারে হচ্ছে 99 কোশ্চেনে বলছে যে 2005 সালে রিপিট ইয়ার কোনটি? ও এটা তো এর কোশ্চেন, রিজনিংয়ের কোশ্চেন। তো হয়ে গেছে, এই কটাই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।